আসসালামু আলাইকুম। আজকে আমরা সম্পূর্ণ এক্সেলের একটি পূর্ণাঙ্গ ভিডিও দেখব। তো আমরা শুরু করতে পারি আজকের ক্লাস। প্রথমেই শুরু করলাম আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2013 বা যে কোনো একটি দিয়ে আপনি শুরু করতে পারেন। তো প্রথমে আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করা দরকার, আমরা একটা এক্সেল ওয়ার্কবুকে চলে গেলাম। এক্সেল ওয়ার্কবুকে যখন যাচ্ছি, এখানে একটা এক্সেল ইন্টারফেস চলে আসছে আমাদের। এক্সেল ইন্টারফেসটা আসার পর আমরা একটু জুম বাড়িয়ে নেই। এই যে নিচে দেখা যাচ্ছে, এই জায়গাটাকে একটু প্লাসে চাপ দিলেই আমাদের জুম বাড়বে, আর মাইনাসে চাপ দিলে জুম কমবে। ওকে, আমরা কিছু জিনিস শিখব, যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম ইন্টারেস্ট। এই জিনিসের জন্য আমরা খুব সহজে কিছু বিষয় লিখে নিতে পারি। সাম লিখে 1 দিয়ে দিলাম। তো এই জায়গাটা থেকে আমি সাম 1 সাম 2 সাম 3 সাম 4 এইভাবে নিয়ে কাজ করব। তাহলে আমি লিখে নিলাম সাম 1 সাম 2 সাম 3 সাম 4। এবার আমরা যে বিষয়টাকে দিব সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ একটা শব্দ লিখে দেব, VERAZ, অ্যাভারেজ দিয়ে দিলাম। এরপরে আমরা লিখে দিব মিন, এরপরে আমরা লিখে দিব ম্যাক্স। ওকে, ম্যাক্স, এরপরে লিখে দিলাম ইন্টারেস্ট। ওকে, আমরা যখন এগুলো লিখে দিলাম, এবার আমরা কিছু সংখ্যা, এখানে কিছু এক্সেলের কিছু ওয়ার্ডের কিছু বর্ণ আমরা এখানে উল্লেখ করে দিই, যে বর্ণগুলো আমাদের খুব কার্যকর হবে। আমরা লিখে দিলাম 50, এখানে দিয়ে দিলাম 120, এখানে দিয়ে দিলাম 300। ওকে, তো আমাদের এই জায়গাগুলোতে পরেরটাতে আমরা দিয়ে দিলাম, এই জায়গাটায় 80, পরেরটাতে দিয়ে দিলাম 20, তারপরেরটাতে দিয়ে দিলাম 15। এখানেও কিছু সংখ্যা বোঝায়, আমরা লিখে দিলাম 8, তার নিচে 10, তারপরে এই জায়গাটায় আমরা দিয়ে দিতে পারি 4। এরপরে সাম 4-এ আমরা কিছু অংশ লিখে দিই 210, নিচে দিয়ে দিলাম 2, এখানে দিয়ে দিলাম 3। এরপরে আমরা যে কাজটা করব, পরেরটায় দিয়ে দিলাম অ্যাভারেজের যেই ঘরটা রয়েছে, এখানে কিছু সংখ্যা 8 দিয়ে দিলাম, 6 or 7 ব্যবহার করলাম। মিন কিছু সংখ্যা ব্যবহার করি আমরা, 900 দিয়ে দিতে পারি, দিলাম 250। এগুলো আমরা মন মতো দিয়ে জাস্ট বোঝার জন্য কাজ করছি। এটা কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই, আমরা যেটা ইচ্ছা সেটাই করতে পারি। আমাদের মন মতো করে আমরা দিয়ে বসিয়ে নিচ্ছি। প্রথমে বসিয়ে নিয়ে তারপরে আমরা আমাদের মন মতো করে কাজ করব। ওকে, আমরা এখানে কিছু সংখ্যা ব্যবহার করছি যাতে করে আমাদের কাজটা বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে আমরা যে কাজটা করলাম, এখানে সাম 1 সাম 2 সাম 3 সাম 4 অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম ইন্টারেস্ট, এই বিষয়গুলো কাজ করেছি। এর কারণ হচ্ছে আমরা এই জায়গাটাতে প্রথম শিখব কীভাবে যোগ করতে হয়। যোগ ইকুয়াল দিয়ে আমরা সাম শব্দটা লিখে নিলাম, সাম লিখে দিয়ে এখানে সামে ডাবল ক্লিক করে নিলাম। এই জায়গাটাকে পুরোটাকে টেনে দিয়ে জাস্ট এন্টার প্রেস করি কিবোর্ড থেকে। এন্টার প্রেস করার সাথে সাথেই কি আমাদের যোগফলটা বের হয়েছে। এই জায়গাটাকে আমাদের যতটুকু লাগবে আমরা এতটুকু জায়গাকে বোল্ড করে নিই বোঝার স্বার্থে, সাথে একটু কালারও দিয়ে দিতে পারি যাতে করে দেখতে প্রথমত আমাদের সুবিধা হয়। আমরা একটু জুম বাড়িয়ে নিয়ে নিজের মন মতো করে কাজগুলো করতে পারি। সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, পরেরটাতে আমরা কি করব, বিয়োগ করব। ইকুয়াল দিলাম। এক্সেলের কিছু কাজ করার আগে প্রথমে কি করতে হবে, ইকুয়াল টু দিতে হবে। পরেরটাতে বিয়োগ চিহ্ন দেওয়ার জন্য মাইনাস নিয়ে আমরা 80-তে একটা ক্লিক করলাম, মাইনাস এই জায়গায় ক্লিক করে পরেরটাতে আবার ক্লিক করব আমরা, এখানে ক্লিক মাইনাস, দেন পরেরটাতে ক্লিক মাইনাস, দেন পরেরটাতে ক্লিক করে এন্টার প্রেস করলাম। ওকে, চলে গেল বিয়োগ। তারপরটা করব কি, গুণ। প্রথমে এইটাতে একটা ক্লিক করে নেই, স্টার চিহ্নটা দিলাম, পরেরটাতে একটা ক্লিক করে আবার স্টার চিহ্ন, তারপরটাতে ক্লিক করে স্টার চিহ্ন, দেন এন্টার। এরপরটাতে আমরা কি করব, ভাগ করব। যোগ বিয়োগ গুণ ভাগ, গুণ দেখে ফেলছি, এবার ভাগ মাইনাস। তো আমরা এখানে D2 আসছে কেন এখানে, কারণ কলাম ডি রো নাম্বার 2, তাই D2 আসতেছে। এই বিষয়গুলো আমরা একটু বুঝে নিব। পরেরটাতে D3 আসতেছে, আবার পরেরটাতে যদি আবার ক্লিক করি এটাতে D2 D3, এইভাবে আমাদের মন মতো করে চলে আসবে। কারণ এই জায়গাগুলোর কাজই হচ্ছে যে রো এবং কলামের উপর, এক্সেলের কাজই হচ্ছে রো কলামের উপর ভিত্তি করে কি করবে, কাজ করবে। তো আমরা রো এবং কলামের উপর ভিত্তি করে যদি কাজ করতে চাই আমাদের মন মতো করে, আমরা এখান থেকে কাজ করতে পারি। দিয়ে কাজ যখন শেষ হয়ে যাবে ইকুয়াল, দেন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আচ্ছা, এরকম কিছু প্রবলেম যদি হয় আমাদের, ওকে, আমরা তাহলে আবার যে কাজটা করতেছিলাম, প্রথমে ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমাদের প্রথমে এটাতে একটা ক্লিক করে নিলাম, আমরা ভাগ দিলাম, পরেরটাতে আবার একটা ক্লিক করে নিলাম, ভাগ চিহ্ন দিলাম, তারপরেরটাতে আবার একটা ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। আমাদের ভাগ রেজাল্টটাও কি বের হয়ে গিয়েছে। এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে আমাদের মূল কাজটা হচ্ছে অ্যাভারেজ নিয়ে কাজ করা। কি নিয়ে, অ্যাভারেজ, AVERAZE, অ্যাভারেজ লিখে নিলাম। অ্যাভারেজ লিখে নিয়ে আমরা পুরো লেখাটাকে কি করে নেব, সিলেক্ট করে নেব। ওকে,
সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের মন মতো করে এই জায়গাটা যখন এন্টার প্রেস করব আমাদের রেজাল্টটা কি বের হয়ে গেছে। 8, 6, 7 তিনটা মিলে কত হয়? 21 হয়, তাই না? তিনটা গড়, তাহলে কি হয়ে গেছে? 3 7 21 গড় অ্যাভারেজটা বের হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কারো বুঝতে সমস্যা আছে? কথা বল। 8 অ্যাভারেজ বুঝেন? আমরা মানুষ হয়েছি কয়জন? 6 জন। 6 জনকে যদি আমি 30 টাকা দেই, এক একজনের ভাগে কত করে পড়বে? 5 টাকা করে পড়বে। তাহলে গড় অ্যাভারেজে কত করে পড়লো? 5 টাকা। এটাকে বলে গড়। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে কি, আমাদের মিন ইকুয়াল দিয়ে আমরা লিখে নিলাম কি মিন, দ্যাট মিনস হচ্ছে কি মিনিমাম। এই জায়গান থেকে আমরা সিলেক্ট করে দিয়েই তিনটার ভিতরে সর্বনিম্নটা বের হয়ে গেল। এরপরটা বের করব কি ম্যাক্সিমাম। ম্যাক্স লিখে দিলাম এই জায়গাটায়, ডাবল ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করে দিলাম, ম্যাক্সিমামটা বের হয়ে গেছে। আর ইন্টারেস্ট তো ইকুয়াল 15,000-এর 10% বের করতে হবে, তাই 15,000-এ ক্লিক করলাম, ইন্টু দিয়ে এখানে 10% লিখে দিয়ে এন্টার দিলাম। 15,000-এর 10% কত? 1500 বের হয়েছে। আমরা কি এটা বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা পরের আরেকটা কাজ করি। আমাদের এই রেকর্ডটা হচ্ছে কিনা তাও কিন্তু আমি বুঝতেছি না।